নমস্কার, আপনাদের সত্তাবাদা থেকে আমি মৃণাল সিংহ বলছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি বিবৃতি দিচ্ছেন সাংবাদিক সম্মেলনে। সেখানে তিনি নিপা ভাইরাসের দুজন আক্রান্ত হয়ে সেটা নিয়ে বলছিলেন। বলতে বলতে তিনি আবার এত তিনি এসআইআর নিয়ে আতঙ্কিত আছেন যে তিনি সেখান থেকে আবার তিনি চলে আসেন এসআইআরে নাকি মহিলা ভোটারদের ছেড়ে ছেড়ে বাদ দেওয়া হচ্ছে। তারপর তিনি একটা ভুল তথ্য দিয়েছেন, আমাদের এখানে 58,20,000 ভোট বাদ গিয়ে ভোটার ফলস নাম বাদ গিয়েছে। তিনি বলছেন 54 লক্ষ, এটা তার শুধরে নেওয়া উচিত। আর আর তিনি এই সঙ্গে টানছেন এসআইআরকে। তাহলে তিনি নিপা ভাইরাস সম্বন্ধে সচেতনতা বাড়াবেন কি এসআইআর নিয়ে কথা বলবেন, সেটা তিনিই ঠিক করে দেবেন। যাই হোক, আর একজন প্রবক্তা আছেন যে আজকে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, তো 2009 থেকে ফিটনেস সার্টিফিকেট নেই। তিনি আগেকার যে মিনিস্টার ছিল 2019-এর, তাকে দায়ী করলেন। আর এখনকার যে মিনিস্টার আছেন তিনি ধোয়া তুলসীর পাতা। ইদানিং যে তখনকার যে মিনিস্টারের আমলেরই টায়ার লাগানো ছিল নাকি, যে এই মিনিস্টারের আমলে টায়ার লাগানো হয়েছে সে বাসটি সরকারি বাস। তো তিনি অদ্ভুত ধরনের কথাবার্তা বলেন। তিনি ওই আগেকার যে মিনিস্টার ছিল তখনকার, কুল খেলেন আপনি এবছর, আর সর্দি কাশি লাগলো আপনার ওই বছরের কুল খেয়ে। এই হচ্ছে ওই প্রবক্তার নাম কি, প্রভব নাকি চক্রবর্তী আছে না, খুব বাকপটুর প্রবক্তা আছেন, তিনি এই ধরনের কথাবার্তা বলছিলেন। তো চিন্তা করুন, আপনারাও চিন্তা করুন যে এই ধরনের কথাবার্তা বলে কী লাভ। আর একটা হচ্ছে, আজকে এসআইআর ফর্ম 7 নিয়ে একটা গণ্ডগোল হয়েছে। ফর্ম 7 হচ্ছে যারা এখনকার লিস্টে, মনে করুন কি, যারা ভুয়ো ভোটার থেকে যাচ্ছেন, মৃত ভোটার থেকে যাচ্ছেন, তো ফর্ম 7 তো বিরোধী পক্ষ নিয়ে সেসব তো যারা যারা নিজের এরিয়ায় থাকেন তো তারা বুঝতে পারবেন না যে লিস্ট থেকে কোনটা ভুয়ো ভোটার কোনটাই। বিরোধী পক্ষ তো সেটা ফিল আপ করে তো জমা দিবেই নির্বাচন কমিশনের, কিন্তু বিএলওরা নিতে চাইছে না। ইয়ারেরও কাছে গেছে, তারাও নিতে চাইছে না। এখন আন্দোলন চলছে। এখন দেখুন শেষে এই ফর্ম নির্বাচন কমিশনের দপ্তরে যে জমা দেয় কিনা। তো আপনার ভুয়ো ভোটার তো থাকা চলবে না। নির্বাচন কমিশন যে কোনো মূল্যেই ভুয়ো ভোটার বাতিল করতে, মৃত ভোটার ভুয়ো ভোটার বাতিল করতেই হবে। অন্য দেশের নাগরিকের নাম বাতিল করতেই হবে। এটাই তো হচ্ছে এসআইআরের কাজ, মূল কাজ। নমস্কার, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বাড়াবেন। নমস্কার।